দেখুন, আমাদের পৌরসভাতে কিছু লস হয়েছে, কিন্তু যাই হোক আমাদের ভুল ত্রুটি থাকতে পারে, কিংবা আমাদের উচ্চ নেতৃত্বর ভুল ত্রুটি থাকতে পারে, আমাদের কাউন্সিলরদের ভুল ত্রুটি থাকতে পারে। সেই কারণে কিছু একটু খারাপ হয়েছে। লোকসভা ভোটে ব্যাপক সাফল্য হলেও পৌরসভা এলাকায় কিন্তু ফলাফল ভালো হয়নি শাসক দলের। আর তারপরেই হকার উচ্ছেদ নিয়ে কিন্তু এখন পৌরসভাগুলোতে সরগরম চলছে। জঙ্গিপুর পৌরসভা চেয়ারম্যান কি বলছে, কতটা এই সময় শক্ত হাতে তিনি কাজ সামলাচ্ছেন? দেখুন, পৌরসভাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছিল হকার উচ্ছেদের, সেটা আমরা মিটিং করেছি, প্রশাসনিক মিটিং করেছি, সব স্টাফদের সঙ্গে মিটিং করেছি, কাউন্সিলরদের সঙ্গে মিটিং করে আমাদের সিদ্ধান্ত হয়েছে 21শে জুলাইয়ের পর আমরা কিছু এলাকা উচ্ছেদ করব। যারা রাস্তা ঘিরে বসে আছে তাদেরকে একটু সাইডে রাস্তাটা ক্লিয়ার রাখার জন্য এটা আমরা ঘুরবো 21শে জুলাইয়ের পর। আর টাউনের ধরুন কি, এরা তো ঘেরতে ঘেরতে পিচ রাস্তা, আমাদের ড্রেন সবই দখল করে নিচ্ছে, সেগুলোকে ক্লিয়ার আমরা 21শে জুলাই করব। তাদের কি অন্য কোনো জায়গায় বাসস্থান বা কোনো জায়গায় কাজের জন্য ঠিক করে দেওয়া হবে? না, সেরকম জায়গায় আমাদের এখানে এখনও হয়নি। তবে ওদেরকে আমরা তো গোটাটা উচ্ছেদ করছি না, ওদেরকে রাস্তাটাকে ক্লিয়ার রাখতে হবে। আমাদের রাস্তা, ড্রেন, পৌরসভার এগুলো ছেড়ে দিয়ে বসতে হবে। লোকসভা ভোটে যখন শাসক দলের জয় জয়কার, পৌরসভার জায়গাগুলোতে ভোট তেমনভাবে কিন্তু শাসক দলের দিকে এলো না। কি কারণ, ব্যাখ্যা কীভাবে দেখছেন? দেখুন, আমাদের পৌরসভাতে কিছু লস হয়েছে, কিন্তু যাই হোক আমাদের ভুল ত্রুটি থাকতে পারে, কিংবা আমাদের উচ্চ নেতৃত্বর ভুল ত্রুটি থাকতে পারে, আমাদের কাউন্সিলরদের ভুল ত্রুটি থাকতে পারে। সেই কারণে কিছু একটু খারাপ হয়েছে। আর এটা একটু ধরেন কি, আমাদের ওপর দিকে তাকিয়ে, কেন্দ্রের দিকে তাকিয়ে রাহুল আর মোদি এই একটা করে একটা ভোট হয়েছে কিছুটা, সেটা আমরা বুঝতেও পারিনি। কেন আমরা যখন আমরা ভোট করি তখন কিন্তু আমরা না কংগ্রেসের কোনো ক্যান্ডিডেট নেমেছে, না পতাকা টেঙেছে, না ফেস্টুন টেঙেছে, না পথসভা করেছে, ওরাকেও দেখিনি। বিজেপিকেও তাই দেখিনি, খুব কম। বিজেপি ছিল অল্প, কিন্তু কংগ্রেসের ছিলই না, তথাপি কংগ্রেস ভোটটা পেয়ে গেছে। সেখানেই আমাদের একটু লস হয়েছে। সেটা আগামী দিনে আমরা সেটাকে রিপেয়ার করব, চেষ্টা করব। মানুষের সঙ্গে আমি সব কাউন্সিলরকে বলেছি, মানুষের কাছে যেতে হবে, মানুষের কাছে পৌঁছতে হবে, মানুষের কাজ করতে হবে, মানুষের পাশে থাকতে হবে। জঙ্গিপুরে কোন কোন কাজগুলো জোর দিচ্ছেন বেশি? যোগ বলতে আমাদের একটু ভাগার নিয়ে সমস্যা চলছে, সে ভাগারটা অলরেডি আমরা বাইনামা করে দিয়েছি, সেটা রেজিস্ট্রি হয়ে যাবে। ভাগার নিয়ে গণ্ডগোলটা বেশিরভাগ। বাকি আমাদের জঙ্গিপুরে পরিষেবা সবই মোটামুটি ভালো হয়, কিন্তু এই ভাগারটা নিয়ে কিছুদিন থেকে আমরা কিন্তু অসুস্থ বোধ করছি। 21শে জুলাই এবার বলছে যে সর্বকালের শ্রেষ্ঠ জমায়েত হতে চলেছে শাসক দলের, এবং এইখান থেকেই 2026-এর রূপরেখা তৈরি হবে। জঙ্গিপুরে কতজন লোক যাচ্ছে কলকাতা? আমার জঙ্গিপুর পৌরসভা থেকে ব্যাপক লোক যাবে, প্রত্যেক ওয়ার্ড থেকে। প্রত্যেকটা কাউন্সিলরকে নির্দেশ দিয়েছি, তোমার নিজের লোক নিয়ে নিজে যাবা। আর আমি আমার এলাকা থেকে, আমার যারা কর্মী আছে তারা নিজেরাই বাস ভাড়া করেছে, ওরাই বাসে প্রায় 100 লোক যাবে। তবে ছোটো গাড়িও কিছু আছে, তারা কিন্তু কলকাতা পৌঁছবে। একদিকে যখন নেত্রী বলছেন যারা জনপ্রতিনিধি হবে তাদের মানুষের পরিষেবা দিতে হবে, সেই পরিষেবাই হয়তো দিয়ে যাচ্ছে বলে 21-এর পর থেকে একাধিক নির্বাচনের সাফল্য। 2021-এর বিধানসভার পর থেকে যেমন সাফল্য এসেছে, এই 21শে জুলাই কিন্তু 26-এর বিধানসভার রূপরেখা তৈরি করবেন মুখ্যমন্ত্রী, এবং জঙ্গিপুর পৌরসভার পৌরপ্রধান বলছে সেই রূপরেখাতে আগামী দিনে চলবে এবং জয় আবারও বিধানসভাতে তারা অব্যাহত রাখবে।